শুভ নববর্ষ। চৈত্র সংক্রান্তি শেষে নববর্ষ আজই। পুরানো জঞ্জাল ধেয়ে মুছে জেগে হলো সবে আজই। সরকারের কল্যাণে জেগে উঠেছে দেশ, খেয়ে পরে আমরা সবাই আছি কিন্তু বেশ। একমাত্র শিক্ষাখাত আছে এখনো পিছিয়ে, মসৃণ করে দেব সে পথ তালের পাতা বিছিয়ে। আমাদের কালের কথা বলবো কি আর ভাই, সারাদিনে একবার ভাত পাই নাই। কচু ঘেঁটু রাই সিদ্ধ আটার লেউ, মাঝে মাঝে পান্তা রান্তা দুই এক মোট দিত কেউ। ধান ধান হতো না কিছু, জলে যেত ভেসে, বাড়ির কথা সংসার চালাতো অতি কষ্ট পেয়েছে। 2-3 মাস চলতো কিষান সারা বছর ধরে, কিষানের দাম 5 টাকা নিয়ে ফিরে আসতো ঘরে। 5 টাকা গুণ 90 দিন, বলেন কত হয়? তার সিঁড়িতে 1 টাকা এবার পাবেন নিশ্চয়। বছরে আয় হতো 122 টাকা, 2 জন রোজগার থাকলে আয় হতো ডাবল। সংসার চালাতে বড় ভাইয়ের দায়িত্ব বড় ধকল। এত কষ্টের মধ্যে আমরা করেছি লেখাপড়া, সুন্দর করে পড়তাম আমরা বানান সারা ও ফল সলা ও ফলা। নতুন বই কেনা তো দূরের কথা, কাগজ কলমে পাইনি। টিফিন পিরিয়ডে ছেলেমেয়েরা পানি ছাড়া কিছু খাইনি। ক্লাসের পড়া দিতে হতো ঠিকঠাক একজন করে, পড়া না পারলে লোভ এসে দাঁড়াতে হতো নিজ নিজ কান ধরে। অতিশয় করা ছিলেন কোনো কোনো স্যার, বেদ দিয়ে দোষে কষে মারতেন বেসুমার। প্রতিটি বিষয় পাশ করতে হতো বার্ষিক পরীক্ষায়, তা না হলে নতুন কাজে ওটা হতো যায়। এখনকার চিত্র একেবারে ভিন্ন, জানি সকল আয়। জানুয়ারির প্রথম দিনই নতুন বই প্রতি শিক্ষার্থী পায়। পাতা খুলে সুখেও দেখে না গন্ধটা কেমন, আমাদের যুগে কিন্তু ছিল না এমন। নতুন বই জুটলে কখনো চেপে ধরতাম বুকে, প্রতিটি পাতা দেখতাম আমি বারবার, গন্ধ দেখতাম সুখে। পড়তাম সেগুলি নিজে নিজে, কোনো কষ্ট হতো না। মাস্টার রাখার কথা তখন চিন্তা করা যেত না। পড়াশোনা যা শিখেছি ক্লাস 1-এ, বাল্যশিক্ষা নামক একটি মাত্র বইয়ের কারণে যেভাবে পড়েছিলাম বইটি ভুল না তার জীবনে। বর্তমান লেখাপড়ার মান একেবারে তলানিতে, বলেছেন এই কথা রাষ্ট্রপতি খুলনা ভার্সিটির এক সভাতে। প্রধানমন্ত্রী বলেছেন, ছোটো ছোটো ছেলেমেয়ের হাতে এত বই কেন, বই একটু কমানো যায় না? জি হ্যাঁ, কমানো যায়, এবং লেখাপড়ার মানও ফিরে আসবে আরবার, দেশে থাকবে না নকলের কোনো কারণ। ক্লাস 1-এ পড়েছিলাম মাত্র 1 বছর, খাড়া পাতা দিয়ে শুরু, ফাইনাল পরীক্ষা দিয়ে ভালো করে হয়েছিলাম শিক্ষক গুরু। 66 সনে ম্যাট্রিক পাস করে পুরো করেছিলাম বাবা মার আশা। 54-এ IABA পাস করেছিলাম খাতা। একটান থেকে তখনকার বিয়ে, ভাবুন একবার, ইচ্ছা হয় পরীক্ষা হলে বসি আরবার। আমার মতে দরকার এখন বাল্য শিক্ষা বই, কালের গর্বে হারিয়ে গেছে এখন পাবেন কই। আছে সে বই স্মৃতিতে জমা, অধমের কাছে, দেবনতা কারও কাছে বন্ধুর হয় পিছিয়ে। দিব একমাত্র সাংবাদিক ভাইদের ধারাবাহিকভাবে ছাপাতে, সরকারের ইচ্ছা থাকলে পারেন তাদের পাঠাতে। আরেকটি বিষয়ও এখানে তুলে ধরতে চাই, চিকিৎসা খাতেও সরকারের কোনো তুলনা নাই। কিন্তু অতীব দুঃখের সঙ্গে বলতে চাই, নিজ এলাকার ক্লিনিকের ডাক্তার কবু দেখি নাই। বিষয়টি দেখবেন স্বাস্থ্যমন্ত্রী, আশা করা যায় তাহলেই দেশ ভরে উঠবে কানায় কানায়। তো 41-এ ভীষণ কার্যকর হোক বাসনা এই অধমের, সুখ শান্তি ও সমৃদ্ধি চলে আসুক ঘরে সকলে।